মিউট করে সবাইকে ওয়েলকাম, প্রচুর প্রচুর ওয়েলকাম জানিয়েছি সবাইকে, সবার সাথে সবার কথা বলেছি করেছি। তো আজকে র্যাঙ্কিংটা কন্টিনিউ করবো, ঠিক আছে? তো তার আগে আমরা কিছু কন্ডিশন একটু বুঝে নিই ক্লকের, রাইট? ক্লকের কিছু কন্ডিশন আমরা বুঝে নেবো, তারপরে আমরা স্টার্ট করবো হচ্ছে র্যাঙ্কিংটা। এবং র্যাঙ্কিং যদি আমাদের আজকে শেষ না হয় টেনশন নেবে না, আমরা নেক্সট দিন আবার র্যাঙ্কিংটাকে আরেকটু আমরা কন্টিনিউ করবো, যেমন আজকে ক্লকটা কন্টিনিউ করছি। ওকে, তো ভালো করে শুনবে। আগের দিন আমরা কি শিখেছিলাম ইন কেস অফ ক্লক? আগের দিন আমরা কি শিখেছিলাম, আমরা কি বুঝেছিলাম যে যখনই কোনো টাইমের রেশিও হয়, যেমন 1:5, 1:6, 1:4 এবং 1:10, রাইট? আমি আরেকবার বলে রাখছি যে আজকের ক্লকের বেসিক কিছু পোর্শন আমার বাকি ছিল এবং অ্যাজ প্রমিসড আমরা ক্লকের সেই বেসিক পোর্শনটাকে শেষ করবো, বিকজ চ্যাপ্টার অর্ধেক রেখে চলে যাওয়াটা কিন্তু উচিত নয়, রাইট? সেক্ষেত্রে তোমাদেরও ক্ষতি, আমি হয়তো এগিয়ে যাবো, আমার হয়তো সিলেবাস শেষ করা হয়ে যাবে, বা আমার হয়তো চ্যাপ্টার ওয়াইজ সেশন ওয়াইজ যেমন করে তোমার লেখা আছে ওরকম করে আমি করে ফেলবো, বাট ওটা তোমাদের জন্য ক্ষতিকারক, রাইট? তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার মনে হয় যে আগে যদি র্যাঙ্কিংটা আমি নেক্সট দিনও একটু কন্টিনিউ করি তাহলে তোমাদের হয়তো অসুবিধা হবে না, তাই ক্লকটা একটু আমরা এখানে কন্টিনিউ করছি। দেন আফটার দ্যাট আমরা র্যাঙ্কিংটা শিখবো। কারোর কোনো অসুবিধা নেই তো? শুভ দেবব্রত, গুড আফটারনুন। যারা যারা প্রেজেন্ট আছো বা যারা দেখছো ক্লাস, কারোর কোনো অসুবিধা নেই তো আমাকে একটু জানাবে। যতজন প্রেজেন্ট আছো আমরা ক্লকটাকে একটুখানি আলোচনা করবো, দেন আফটার দ্যাট আমরা র্যাঙ্কিং এ যাবো। তো আগের দিন আমরা ক্লকটার সাথে আমরা কিছু রেশিওর সাথে ওয়াকিবহল হয়েছি, যেমন 1:5, 1:4, 1:6, 1:10, এই রেশিওগুলোর সাথে একটু ওয়াকিবহল হয়েছি। তো আজকে যেটা আমরা শিখবো, যে অনেকজন আমাকে বলছিল যে স্যার যদি অন্য কোনো রেশিওতে আমরা ভাবি তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যেমন এক্সাম্পল বলেছিলাম 9টা 20, এবং এই জায়গাগুলো আমি তোমাদের বলেছিলাম যে আজকে ক্লিয়ার করাবো। তো দেখো এটা শেখানোর পর দেন আফটার আমরা র্যাঙ্কিং এ যাবো। ধর আমি বললাম 9টা 20, তাহলে 9টা 20 মানে অমিত ভেরি গুড আফটারনুন, 9টা 20 মানে দেখো এইটাকে আমি 9টাকে 9 লিখতে পারি, অথবা 20টাকে কিন্তু আমি 4 লিখতে পারি। যারা আগে ক্লাস করেছো তারা জানো। যেমন এক্সাম্পল এই 20টাকে কেন 4 লিখতে পারলাম, দেখো আজকে 12, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, রাইট? তাহলে আজকে যদি একটু ঠান্ডা মাথায় ভাবো, আমি যদি 20টা মিনিটের কাটা এখানে আছে, যদি ঘন্টার রেসপেক্টে ভাবি, তাহলে কিন্তু আমি 20টাকে 4 লিখতে পারি, কোনো ডাউট নেই। দেখো 20 মানে মিনিটের কাটা এখানে বসা মানে 20, তো 20টাকে কি লিখতে পারি আমি 4 লিখতে পারি। তো 20 জায়গায় আমি 4 লিখলাম। এবার ডিফারেন্স কত? 5, যেটা ডিফারেন্স তার সাথে 30 মাল্টিপ্লাই করো, কত হচ্ছে বলো? 150। নেক্সট কাজ কি তোমার? 20 আধা করো, তাহলে কত হচ্ছে? 10। তাহলে কি করবো? অ্যান্সার কি করবো? প্লাস করবো, অ্যান্সার কি হবে? 160 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। সবার ক্লিয়ার হয়েছে জায়গাটা? কি বললাম আমি? সবার ক্লিয়ার হয়েছে জায়গাটা? সবাই বুঝতে পেরেছো? ক্লিয়ার একদম? তাহলে কি বললাম? 9টা 20, আমি আবার বলছি 9টা 20, তাহলে 20টাকে আমি 4 লিখলাম, তাহলে 9 আর 4 এর মধ্যে ডিফারেন্স কত? 5, 5 × 30 কত? 150। দেখো এই 20 আধা কত? 10, আমি অ্যাডিশন করলাম, কত হচ্ছে আমার? 160 উইল বি দা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? এইবার প্রবলেমটা ভালো করে বুঝবে। যদি আমি আরেকটা কোয়েশ্চেন দিই, ছোট্ট একটা লাইন বলবো, ছোট্ট একটা জিনিস বলবো, নেক্সট আমরা প্র্যাকটিসে আসবো, আমার র্যাঙ্কিংটাকে স্টার্ট করতে হবে আজকে, তো ফাটাফাট আমরা বুঝবো। ধরো আমি একটা টাইম নিলাম, ধরো আমি তোমাকে বললাম এক্সাম্পল, ধরো আমি তোমাকে বলছি 4:35, 4:35, বা আমি আগে একটা এক্সাম্পল নিচ্ছিলাম মনে আছে আমার, 4:45। তাহলে এই যে লেখা আছে 4:45, না দরকার নেই সূর্য, দরকার নেই, তুমি অন্য কিছু বলে ফেসে যাবে। ভালো করে শুনে নাও আমাকে, ঠিক আছে? ধরো বললাম 4:45, ভালোটা পুরোটাই শুনে না, তাহলে সুবিধা হবে। আগে শুনে নাও, কারণ এই যে পার্টটা তোমাকে শেখালাম বাবু, এখনো তোমার ক্লিয়ার হয়নি, আমি জানি এখনো ক্লিয়ার হয়নি। এক্ষুনি একটা জিনিস দেখাবো, এক্ষুনি ফেসে যাবে। সুকান্ত সব শেখাবো, টেনশন নিও না ভাই, তুমি বিন্দাস থাকো। আমি তোমাকে আবারও বলছি একটা কথা, সবাইকে রিকোয়েস্ট করবো আবারও সেম জিনিস, আগামী 5 থেকে 7 মিনিট, আগামী 5 to 7 মিনিটস একদম ঠান্ডা মাথায় আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো প্লিজ শুনে যাও। বিলিভ করো, লাইফে কোনোদিন আর ফর্মুলা লাগবে না। এত বড় কথা আমি জোর গলায় তোমাদের সামনে বলে রাখছি, এত বড় কথা জোর গলায় বলে রাখছি। এখানে 5 to 7 মিনিটস তুমি আমাকে দাও, উইদাউট কনসেন্ট্রেশন ব্রেক, উইদাউট এনি কোয়েশ্চেন্স, উইদাউট নাথিং, আমাকে জাস্ট দেখো এবং আমি কি করছি দেখতে থাকো, আর আমার কথাগুলো মন দিয়ে শোনো। 5 থেকে 7 মিনিট চাইছি তোমাদের কাছ থেকে, ওকে? দেখো তাহলে কি বললাম, যে ধরো আমি একটা টাইম বললাম 4:45, ভালো করে বুঝবে। এই 4কে আমি 4 লিখতে পারি, 45টাকে আমি 9 লিখতে পারি। কেন? বিকজ আজকে যদি মিনিটের কাটা এখানে থাকে তো সেই জায়গায় আমি 9 লিখতে পারি, রাইট? তাহলে দেখো 4 আর 9 এর মধ্যে ডিফারেন্স কত? 5, তাহলে 5 এর সাথে 30 মাল্টিপ্লাই করবো, কত হলো বলো? 150। 45 এর আধা কত? কারণ এটা হাফ করবো। 45 এর আধা কত বলো? 22.5। আমি কি করবো? মাইনাস করবো, আমার অ্যান্সার কত? 127.5। এবার তোমার মনে নেক্সট একটা প্রশ্ন জন্ম নিল, আমি বলেছি না শুনতে থাকো। নেক্সট মনে প্রশ্ন জন্ম নিল, স্যার একটা আমার পয়েন্টে ডাউট আসছে, স্যার এখানে আপনি প্লাস করলেন, স্যার এখানে আপনি মাইনাস করলেন কেন? স্যার এই জায়গাটা আমি বুঝতে পারলাম না, এই জায়গাটা আমি ধরতে পারলাম, স্যার এই জায়গাটা একটু ক্লিয়ার করবেন। ধরো তোমাদের আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ভালো করে বুঝবে। যে ধরো আমি তোমাকে বললাম 5:40 বা 5:45, ক্লিয়ার? ভালো করে বুঝবে। তাহলে কি লিখলাম? 5 লিখলাম, 45টাকে কি লিখলাম, বা ধরো 45টাকে আমি ধরো তোমাকে এটা অন্য টাইম, ধরো আমি বললাম 35, তাহলে 35টাকে কি লিখলাম? আমি 7 লিখলাম, লিখতে পারি কারণ মিনিটে কাটা, 7 লিখতে পারি। কত ডিফারেন্স? 2 ডিফারেন্স, যেটা ডিফারেন্স হবে 30 মাল্টিপ্লাই করবো, তাহলে কত হলো? 60। 35 এর আধা কত? 17.5। আমি এখানে কি করবো? আমি এখানে মাইনাস করবো, অ্যান্সার ডান। কোনো ফর্মুলা, সোকল ফর্মুলা কিচ্ছু লাগবে না, রাইট? এবার আমি এখানে মাইনাস কেন করছি? লজিক্যাল এক্সপ্লেনেশনটা কি? জেনে রাখবে এখানে দুটো নাম্বার আছে, এখানে দুটো নাম্বার আছে। সুকান্ত তোমার ডাউটটা ক্লিয়ার করবো। তোমার দুটো নাম্বার আছে, জেনে রাখবে ডান দিকের নাম্বার
ডান দিকের নাম্বার যদি তোমার ডান দিকের নাম্বার ছোট হয় তাহলে আমি প্লাস করব, ডান দিকের নাম্বার যদি বড় হয় আমি মাইনাস করব। আবার বলছি, মন দিয়ে শোনো। শামসাদ গুড আফটারনুন, মোস্তাকিম গুড আফটারনুন। ডান দিকের নাম্বার যদি দুটো নাম্বার আছে, ডান দিকের নাম্বার ছোট হলে প্লাস করব, ডান দিকের নাম্বার বড় হলে মাইনাস করব। এটা মনে রাখার আরেকটু ইয়ার্কি মারা টেকনিক কি জেনে রাখবে, ডান দিকের নাম্বার বাঁ দিকের নাম্বারকে ভালোবাসে, ডান দিকের নাম্বার বাঁ দিকের নাম্বারকে ট্রিমেন্ডাস লেভেলে ভালোবাসে। তো ডান দিকের নাম্বার কি করবে, ডান দিকের নাম্বার বাঁ দিকের নাম্বারকে ট্রিমেন্ডাস লেভেলে ভালোবাসে, তো ডান দিকের নাম্বার কি করবে, ভালোবাসে তো কাছে টানার চেষ্টা করবে। দেখো গায়ে জোর কম, কাছে চলে আসবে, দূরত্ব কমছে, মাইনাস। দেখো ডান দিকের নাম্বার বাঁ দিকের নাম্বারকে ভালোবাসে, কাছে যাওয়ার চেষ্টা করছে কিন্তু ওর গায়ে জোর বেশি, বলছে হাম নেহি যাউঙ্গি, मैं नहीं जाऊंगी, मैं नहीं आऊंगा, এরকম একটা ব্যাপার চলছে। তো দূরত্ব বাড়ছে, তাহলে কি বলছে, প্লাস। ক্লিয়ার? এইবার তোমাদের যদি কোয়েশ্চেন করতে দিই তোমরা ওড়াবে কি করে, দেখো ঠান্ডা মাথায় বোঝো। কোয়েশ্চেন কি বলছে, ধরো তোমাকে বললাম 8টা 25, ফর্মুলায় 25 ইন্টু 11/2 প্রবলেম হতো, কি করলাম, এটাকে 8 লিখলাম, 25টাকে 5 লিখলাম, কত ডিফারেন্স, 3, 3 ইন্টু 30 90, 25 আধা কত 12.5, ডান দিকের নাম্বার ছোট, প্লাস করব 102.5। এইটুকু পোর্শন সবার ক্লিয়ার হয়েছে? এইটুকু পোর্শন সবার ক্লিয়ার হয়েছে? ফর্মুলা থেকে ফার্স্ট হচ্ছে সবার? আমি জিজ্ঞেস করবো সবাইকে, ফর্মুলা থেকে সবার ক্লিয়ার হচ্ছে? ফর্মুলা থেকে এটা ফার্স্ট হচ্ছে কি হচ্ছে? গ্যারান্টি সহকারে ফর্মুলা থেকে ফার্স্ট হবে। এইটুকু পোর্শন সবার ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু জানবে, এরপর আমি সুকান্ত প্রশ্নটায় আসবো। সবার এই জায়গাটা একদম ক্লিয়ার, একদম কারোর কোনো ডাউট নেই? একটু কমেন্ট বক্সে জানাবে। আরে না হেসে কমেন্ট বক্সে জানারে, ক্লিয়ার একদম, কোনো ডাউট নেই, কোনো ডাউট নেই, এইটুকু ক্লিয়ার হয়েছে? এইটুকু ক্লিয়ার একদম, ফাইন, ভেরি গুড। এইবার আমার নেক্সট প্রশ্ন, এবার সুকান্ত প্রশ্ন, স্যার এইরকম ভাবে দিলে কি করবো, এরকম ভাবে দিলে কি করবো স্যার, 8টা 43 কি করবো স্যার, প্রবলেম আছে? ভালো করে বোঝো। তাহলে এই জায়গাটা বোঝানোর জন্য তাহলে আমি দুটোর মধ্যে কম্পেয়ার করে বোঝাই। ভাই ফর্মুলা আমি বলেছি ফর্মুলা লাইফে ইউজ করাবো না, তাহলে যখন ফর্মুলা লাইফে ইউজ করতে না করেছি আমি, তাহলে এমন কিছু শেখাতে হবে সবার জন্য অ্যাপ্লিকেবল, রাইট? ডাউট আছে না তো মনে মনে, না তো ডাউট আসবে। চল আমি দুটো এক্সাম্পল দিতে পারছি, ভালো করে শোন। ধর বললাম 8টা 45, ধর বললাম 8টা 43। দেখ এত সুন্দর যখন প্রসেসটা শেখাচ্ছি, বাট এই প্রসেসের মধ্যে এত সুন্দর, যত সুন্দর হবে হালকা তো একটা বাম্পার থাকবে না, তো এই বাম্পারটা একবার ব্যাপারটা ক্লিয়ার করছি। বাম্পারটা কোথায় আছে ভালো করে শোন। কি বললাম, এটাকে আমি ভালো করে শোনা, 5 থেকে 7 মিনিট চেয়েছি, এখন আছে টাইম। দেখো এটাকে 8 বললাম, এই 45টাকে আমি 9 লিখতে পারি, কেন কিরকম ভাবে লিখলাম তোমরা জানো। বাট প্রবলেমটা হচ্ছে, ও স্যার একটা প্রবলেম আছে। কি প্রবলেম স্যার? স্যার আপনি 45টাকে তো 9 লিখে দিতে পারলেন, কারণ স্যার এখানে 9 আসে, তো 45 স্যার 9 তো লিখে দিতে পারলেন। বাট প্রবলেম হচ্ছে স্যার 43টাকে আমি 9 লিখবো কি করে, বা 43টাকে আমি চেঞ্জ করবো কি করে, ওখানে মেন প্রবলেম তোমাদের মনে আসছে, যেটা আমাকে সুকান্ত বলছিল মোস্ট প্রবাবলি। তো আমাদের মানুষরা আমরা কি করি, আমরা মানুষ, একটা হিউম্যান সাইকোলজি কি বলছে, হিউম্যান সাইকোলজি বলছে যে যখন যেটা ইজি আমরা সেটা করে ফেলি। মানে গরম লাগে পাখা চালাই, পাখাতে হচ্ছে না এসি চালাও, রাইট? তো আমরা যেটা সহজ আমরা সেটা করি, তাই তো? তাহলে মিনিটটাকে ঘন্টার রেসপেক্টে, মিনিটটাকে এটা মিনিটের কাটা, তো আমি ঘন্টার কাটার রেসপেক্টে 9 লিখতে পারি। আমি দেখছি যখন এটাকে আমি চেঞ্জ করতে পারছি না, তখন এটাকে চেঞ্জ করে দে না, এটাকে চেঞ্জ করে দে না। বেসিক্যালি ঘড়ির কাটায় 8 মানেই তো 40 না, তো ঘড়ির কাটাকে চেঞ্জ করে দে, ঘন্টাটা মিনিট করে দে, ফান্ডা একই, সিম্পল। কিন্তু এইটা করার পরে একটা চেঞ্জেস আসবে। কি চেঞ্জেস ভালো করে শোনো। ডিফারেন্স কত কি করছিলে, 1, যেটা ডিফারেন্স হবে তার সাথে 30 মাল্টিপ্লাই করছিলে, তাই তো? আচ্ছা এইবার এটা জাস্ট এইটুকু যদি শিখে যাস তোরা, বিশ্বাস কর কেউ লাইফে কোনোদিনও কোনো সময় কাউকে, কেউ কোনো স্যার ম্যাডাম টিচার বন্ধু এক্সামিনার কেউ হারাতে পারবে না। এইটা জাস্ট এই লাইনটা জাস্ট শুনে নে মন দিয়ে। এটা গল্প। কি গল্প? আজকে লাস্টে কে কমেন্ট করেছে, রাজ। আমি রাজের বাড়িতে ঘুরতে গেছি, ঠিক আছে? রাজের বাড়িতে আমি ঘুরতে যাওয়ার সময় রাজ দেখেছে, রাজের বাড়িতে, স্যার রাজ আমি আসছি তোর বাড়িতে, স্যার আসছে বাড়িতে, মিষ্টি মন্ডা মিঠাই সব খাওয়ালো। এবার আমি রাজের বাড়ি থেকে ট্রিমেন্ডাস পরিমাণে খেলাম, ফাটিয়ে খেয়েছি রাজের বাড়িতে, ঠিক আছে? নেমন্তন্ন করেছে, গেছি। এবার রাজ যখন নেমন্তন্ন করে বেরিয়ে আসি, রাজ ভাবছে বেটা এসে আমার বাড়িতে মন্ডা মিঠাই চিকেন ফিকেন খেয়ে সাঁটি দিয়ে বেরিয়ে চলে গেল। রাজের রাগ হলো। রাজ কি বলে, রাজ ভাবলো, রাজ কি করলো, রাজ আমাকে পরে বাড়ি থেকে বেরোনো, মানে ওর বাড়ি থেকে বেরিয়েছে, আমার ফোন করেছে, স্যার পরের সপ্তাহে সেম ডেতে সেম সময় আমি আপনার বাড়িতে আসছি। রাজ আমাকে বললো, ঠিক আছে রাজ আয়। এবার রাজ যখন আমার বাড়িতে এলো, তাহলে ভালোবাসা বা আদর কে পাবে, রাজ পাবে, রাইট? রাজ এখন বলছে আজ তো আমি খাকেই ছোড়েঙ্গে, সব খালেঙ্গে, বলে মিষ্টি খাচ্ছে, চিকেন খাচ্ছে, ভালোবাসা তো পাচ্ছে, ও তো গেস্ট, তাই না? তার মানে যে আসে সে হচ্ছে গেস্ট, সে সমাদরটা পায়। অর্থাৎ মিনিটের কাটা এখানে ঘন্টাকে রিপ্রেজেন্ট করেছে, তাহলে ঘন্টাতে চেঞ্জ হয়েছে, তাহলে সমাদর বা আদর কে পাবে, ঘন্টা পাবে। সেই কারণেই মনে করে দেখ 1 ঘন্টায় ডিগ্রি হচ্ছে 30 ডিগ্রি, তো 1 ইন্টু আমি 30 করছিলাম, রাইট? এই শোন আগে মিষ্টি নিয়ে গেছে, হ্যাঁ রাইট। কিন্তু ঘন্টাটাকে এখানে আমি কাকে প্রাধান্য দিচ্ছি ভাই, আমি কাকে প্রাধান্য দিচ্ছি, মিনিটকে। তাহলে এখানে গেস্ট অফ অনার কে, গেস্ট কে মিনিট, আর 1 মিনিটে ক ডিগ্রি, 6 ডিগ্রি। তার মানে এদের মধ্যে যে ডিফারেন্স সেটা আমি কি দিয়ে মাল্টিপ্লাই করবো, 6 দিয়ে মাল্টিপ্লাই করবো। বাকি সব সেম, 18 ডিগ্রি, 43 এর আধা কত, 21 ডিগ্রি, 21.5। ডান দিকে নাম্বার বড়, মাইনাস করো, অ্যান্সার রেডি। এখানে মাইনাস সাইনে অ্যান্সার আসবে, মাইনাসটা ইগনোর করো। সবাইকে ক্লিয়ার করতে পারলাম?
কনসেপ্ট ক্লিয়ার করতে পারলাম? একটা এক্সাম্পল নে, একটা তোকে এক্সাম্পল দিয়ে বোঝাই, না তো তোর ক্লিয়ার হবে না। একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝাই, একটা ছোট্ট একদম ঠান্ডা এক্সাম্পল দিয়ে বোঝাবো। ক্লিয়ার করতে পার? ডান দিকের নাম্বার বড়, মাইনাস করো, অ্যান্সার রেডি। এখানে মাইনাস সাইন অ্যান্সার আসবে, মাইনাসটা ইগনোর করবো। সবাইকে ক্লিয়ার করতে পারলাম? সবাইকে ক্লিয়ার করতে পারলাম? কনসেপ্ট ক্লিয়ার করতে পারলাম? একটা এক্সাম্পল নে, একটা তোকে এক্সাম্পল দিয়ে বোঝাই, না তো তোর ক্লিয়ার হবে না। একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝাই, একটা ছোট্ট একদম ঠান্ডা এক্সাম্পল দিয়ে বোঝাবো, টুকটুক এক্সাম্পল। দেখ, আমি তোকে টাইম বললাম 11:57। টাইম বললাম 11:57। তুমি ফর্মুলা অ্যাপ্লাই করো, কোনো চাপ নেই, তুমি করো। আমি তোমাকে বলছি তুমি করো, তাহলে তো ডিফারেন্সটা বুঝবে ভাই। এটা তো 330 হয়ে গেল। এই জায়গাটায় গিয়ে অনেক স্টুডেন্টরা ঘাবড়াবে 57 × 11/2। বাট আমি আমার স্টুডেন্টদের শিখিয়েছি 11 মানে কত 55, এটা কত 57, 55তে এসছে মানে মিনিটকে প্রাধান্য, দুই ডিফারেন্স 2 × 6, এত লেখা দরকারি তাও লিখছি। 12 57 আধা কত 28.5, ডান দিকের নাম্বার বড়, মাইনাস করো 16.5 অ্যান্সার। কতক্ষণ লাগলো? ততক্ষণে তুমি ভাববে, বলছি ততক্ষণ তুমি এটা ভাববে আমি কি করলাম। দেখো ডিফারেন্স করো 2 × 6, এটাই তো বোঝালাম সূর্য। একটা 30 কেন করলাম? বিকজ ওরা ঘন্টার কাটা রেসপেক্ট, একটা ঘন্টা মানে 30 ডিগ্রি, একটা 1 মিনিট মানে 6 ডিগ্রি, ব্যাস দ্যাটস ইট, ওটাই করলাম। এখানে তোমাকে মিনিটকে প্রাধান্য দিচ্ছ, তাই × 6 করেছি। এটা ঘন্টা প্রাধান্য পেয়েছে, তাই × 30 করেছি, দ্যাটস ইট। হ্যাঁ, তো কি হবে? প্রবলেম জিরো হবে, মাইনাস সাইন আসবে না। ক্লিয়ার করতে পারলাম? 6.5 বল, কোনো অসুবিধা নেই। 6.5 কি হবে? এটা 6, এটা 6, ডিফারেন্স কত? ডিফারেন্স কত ভাই? জিরো তো। তাহলে 0 × 30 কত? আমি লিখছি, এত লেখা দরকার পড়ে না। 0 30 আধা কত 15, মাইনাস করো, -15 জীবন অ্যান্সার হয়, মাইনাস ইগনোর করে দাও, আমার 15 ডিগ্রি অ্যান্সার। আরে ভাই, এই লজিক সবেতে কাজে লাগবে। আমি যখন বলেছি 100% লাগবে কাজে, 110% কাজে লাগবে, কেউ আটকাতে পারবে না, আমার প্রমিস এটা। ঠিক আছে, এটা আমি যখন বলেছি ডিরেক্ট যে 100% কাজে লাগবে, মানে 100%ই কাজে লাগবে। রাইট, ক্লিয়ার? আরেকটা এক্সাম্পল নিই, লাস্ট ধরে নাও বললাম 4:23, ধরে নাও 4:23, ধরে নাও। আচ্ছা বলবো, থ্যাংক ইউ। 4:23 কত ভাই? 20 কত ভাই? 23 কত ডিফারেন্স? 3 ডিফারেন্স, মিনিটটাকে প্রাধান্য দিয়েছি মানে 3 × 6 কত হচ্ছে? 18 ডিগ্রি। 23 আধা কত? 11.5, মাইনাস করো, অ্যান্সার রেডি। এ ভাই, সবাই না ক্যালকুলেশন করবে, মাথায় খাতায় লিখবে, তোরা ওড়াবি। ক্লিয়ার করতে পারলাম সবাইকে? কারোর কোনো ডাউট নেই? 1:6 সূর্য, তার মানে তুমি ক্লাসটা মন দিয়ে করছো না, এটা আমি আগের দিনই বলেছিলাম। 1:6 হলে মিনিট/2 হয়। সূর্য, তার মানে ক্লাস মন দিয়ে করো বা রিভিশন করো, বা ক্লাসটা যেটা করেছি সেটা ক্লাসে যখন হয়ে যাবে ওটাকে আরেকবার রেকর্ডেড দেখ। তোর মনে থাকছে না সূর্য, ঠিক আছে, ভুলে যাচ্ছিস। একবার যখন এইসব প্রথম নতুন জিনিস শিখছো সূর্য, ক্লাসটা করে নেওয়ার পরে অবশ্যই একবার রেকর্ডেড দেখবে, অবশ্যই। ঠিক আছে, তাহলে কি হবে? জোরটা পাবে। চল, এরপর আমি যেটা দেখাবো একটা ছোট্ট জিনিস, সেটা হচ্ছে আমি একটা তোমাদের কি বলে ডিফেক্টিভ ক্লকের লজিক বলে দিই। ফাটাফাট শিখবো, ভালো করে শিখবো, ঝড়ের গতিতে শিখবো, তারপরে আমরা র্যাঙ্কিং এ আসবো। ওকে, কারণ ডিফেক্টিভ ক্লক কেপিএসআই তে দিয়েছিল। বুঝলাম না সূর্য বুঝছি না। আগে মাইনাস করলেন মানে কোনটা? মাইনাস সাইন বাবু, মাইনাসটাকে আমরা ইগনোর করি, অ্যাঙ্গেলে যখনই, ভালো করে শোনো, অ্যাঙ্গেল যখনই মাইনাস অ্যান্সার আসে আমরা মাইনাসটাকে ইগনোর করি। ক্লিয়ার করতে পারলাম? আর এই 6টা যেটা বলছো সেটা হচ্ছে একটা মিনিটের কাটার তোমার কত ডিগ্রি? 6 ডিগ্রি, সেই রেসপেক্টে তুমি গোলাচ্ছ। ঠিক আছে, তুমি একবার সূর্য একবার ক্লকের কোয়েশ্চেনটা আগের ক্লাসে রেকর্ডেড দেখো, তারপরে এই পার্টটা দেখো, আমি বলছি জলের মতন হয়ে যাবে। ক্লিয়ার? আপাতত এই কোয়েশ্চেনটা করাই বাবু, একটু ভালো করে দেখ, সুবিধা হবে তোর। ওকে, দেখো এই টাইপের কোয়েশ্চেন কতজন পারো না? এই টাইপের কোয়েশ্চেন কতজনের গন্ডগোল লাগে একটু তাড়াতাড়ি বলো। সূর্য, ঠিক আছে বাবু, কোনো অসুবিধা নেই তো? এই টাইপের কোয়েশ্চেন কতজনের অসুবিধা হয়? ফাটাফাট বল দেখি, তাড়াতাড়ি বলো। র্যাঙ্কিংটা কিন্তু আধা আজকে শেষ করতেই হবে, তারপর নেক্সট কন্টিনিউ করবো। কতজনের অসুবিধা হয় এই টাইপের কোয়েশ্চেনে? একটু কমেন্ট বক্সে জানাও, দেখি কতজনের অসুবিধা হয়। কতজন? ইচ এন্ড এভরিওয়ান, কতজন আছো বলো? সূর্য, অমিত, শামসা, দেবব্রত, লাটুয়া, রাজ, মোস্তাকিম, সোহম, সুকান্ত, প্রদীপ, শ্রিয়া, শুভ, সৌরভ, সরস্বতী, বলো অসুবিধা হয় তো? অসুবিধা? A clock is 2 minutes slow on Monday at noon and is 4 minutes 48 on the following Monday at 2 p.m. When did the clock show correct time? আগে ভাই বেসিক শেখাই, কনসেপ্ট শেখাই, তারপরে আমি শর্টকাট শেখাবো। আগে কনসেপ্টটা শেখাবো, না তো ঘেটে যাবে। কি বলছে? একটি ঘড়ি সোমবার দুপুরে 2 মিনিট ধীরে এবং পরের সোমবার দুপুর 2টায় 4 মিনিট 48 সেকেন্ড দ্রুত হয়ে যায়। ঘড়ি কখন সঠিক সময় দেখায়? এই কোয়েশ্চেনটাকে আমি যদি ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন করি, আগে কনসেপ্ট বোঝো। এটা একটা ঘড়িটা কি হয়েছে? সোমবার দুপুর, মানে দুপুর 12টার সময় কি হয়েছে বাবু? 2 মিনিট স্লো ছিল। তারপরে পরের সোমবার, আমি একবারই বোঝাবো, একবারই বুঝে যাই, পরের সোমবার দুপুর 2টোর সময় ঘড়িটা কি হয়েছে? 4 মিনিট 48 সেকেন্ড ফাস্ট হয়ে গেছে। ক্লিয়ার? আমি ক্লাসে নেই, আমার নাম ছোট্টু, আছো, হয়তো প্রবলেম হয়েছে, এখন দেখাবে, দেখছি বাবু, দেখছি। দেখো, তাহলে ঘড়িটা সোমবার দিন দুপুর 2টোর সময় 2 মিনিট ফাস্ট ছিল, পরের সোমবার দুপুর 2টোর সময় 4 মিনিট 48 সেকেন্ড ফাস্ট হয়েছিল। এবার ঘড়িটা তো সুপারম্যান ঘড়ি না যে এরকম করলে উড়ে ফাস্ট হয়ে গেল, ইটস নট পসিবল।
তার মানে এই স্লোটাকে আগে অতিক্রম করে আমাকে এই জায়গাটায় আসতে হবে, তারপরেও ফাস্ট হবে। তার মানে আমাকে বলছে ঘড়িটা কখন সঠিক সময় দেখাবে, অর্থাৎ এই জায়গাটা তোমাকে বার করতে হবে সঠিক সময় কখন দেখাবে, রাইট? তাহলে কনসেপ্ট কি বলছে দেখো, দেখো এই সোমবার থেকে পরের সোমবার টোটাল টাইম কত, টোটাল টাইম কত আগে সেটা বোঝো। টোটাল টাইম হচ্ছে এই সোমবার দুপুর 12টা থেকে পরের সোমবার, তাহলে এই সোমবার থেকে ওই সোমবার 7টা দিন, একদিনে ক ঘন্টা, 24 ঘন্টা, তাহলে 7 দিনে ক ঘন্টা, 7 ইন্টু 24 প্লাস এই দুপুর 12টা ছিল আর দুপুর 2টো মানে আরো 2 ঘন্টা, তাহলে 7 ইন্টু 24 প্লাস 2 মানে টোটাল কত ঘন্টা, 170 ঘন্টা, রাইট? রাইট, হ্যাঁ কিনা? এই টাইম থেকে আমার নাম ঠিক আছে রণজিৎ, মন দিয়ে দেখ না ক্লাসে, কোনো অসুবিধা নেই, দেখ 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 দেখতে পাচ্ছিস তো ক্লাস, তাহলেই হবে। তাহলে এই সোমবার থেকে এই সোমবার আর দুপুর 12টা থেকে দুপুর 2টো টোটাল টাইম কত, 170 ঘন্টা। এইবার কনসেপ্টটা বোঝো, আজকে এইখান থেকে টোটাল যখন 170 ঘন্টা কভার করলো, প্রথমে 2 মিনিট গেল, তারপরে ঠিক টাইমে এলো, তারপরে আবার 4 মিনিট 48 সেকেন্ড গেল, তাহলে টোটাল টাইমও কত গেল, প্রথমে 2 মিনিট তারপরে আবার 4 মিনিট 48 সেকেন্ড। তার মানে টোটাল টাইমও গেল 2 মিনিট তারপরে আবার 4 মিনিট 48 সেকেন্ড, হ্যাঁ কিনা? তাহলে টোটালও কত গেল ভাই, আমি কিন্তু কনসেপ্ট হয়েছে, এরপর শর্টকাটে আসবো, 6 মিনিট 48 সেকেন্ড হলো, হ্যাঁ কিনা? এবারে 6 মিনিট 48 সেকেন্ডকে যদি আমি মিনিটে কনভার্ট করি তাহলে কত হচ্ছে বলো, 6 প্লাস 48/60 এরকম ভাবে মিনিটে কনভার্ট করতে হয়। তাহলে 12 4 48, 12 5 60, তাহলে কত হচ্ছে বলো, 34/5 মিনিট, 34/5 মিনিট। ক্লিয়ার? অর্থাৎ আমি ঐকিক মেথডে আমি লিখতে পারতাম, যে এই 34/5 মিনিট মানে এই টোটাল এখান থেকে এতটা ও কততে কভার করেছে, 170 ঘন্টায় কভার করেছে। কত ঘন্টায় কভার করেছে, 170 আওয়ার্সে কমপ্লিট করেছে। অর্থাৎ আমাকে বার করতে হবে এই 2 মিনিট ও কতক্ষণ অতিক্রম করে এই জায়গাটায় আসবে, তাহলেই আমার রাইট অ্যান্সার, তাহলে আমি রাইট অ্যান্সার পেয়ে যাবো, কারণ এই স্লোটা কতক্ষণ এই জায়গাটা এসছে। তাহলে 2 মিনিট ও কতক্ষণ অতিক্রম করেছে, এটা ঐকিক মেথডে করো, তাহলে কত হলো, 170/5/34 ইন্টু 2, তাহলে এটাকে সলভ করলে কত আসে, 50 ঘন্টা আসে। কত আসে ভাই বল আমাকে, 50 ঘন্টা। 50 ঘন্টা মানে কত দিন, 2 দিন 2 ঘন্টা। কত দিন, 2 দিন 2 ঘন্টা। মানে এই সোমবার দুপুর 12টা থেকে আরো 2 দিন 2 ঘন্টা গেলে এই টাইমটা রিচ করবে, রাইট? তাহলে প্লাস সোমবার থেকে 2 দিন মানে কত, বুধবার, আর 12টা থেকে আরো 2 ঘন্টা মানে ওয়েডনেসডে 2 PM উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। সবার ক্লিয়ার হয়েছে? সবার ক্লিয়ার হয়েছে? আমি পুরোটা একবার বলছি, ভালো করে মন দিয়ে শোনো, একটু ডিফিকাল্ট, একটু মন দিয়ে শোনো, কারণ এরপর আমি শর্টকাট দেবো। কি বললাম, প্রথমে ঘড়িটা 2 মিনিট স্লো ছিল, তারপরে ঘড়িটা 4 মিনিট 48 সেকেন্ড ফাস্ট হয়ে গেল পরের সোমবার দুপুর 2টোর সময়। তাহলে টোটাল টাইম কত, পুরো অবজার্ভ করো একদম কোয়েশ্চেনটা, টোটাল টাইমটা কত বা পুরো সমষ্টি সময়টা কত, সোমবার দুপুর 12টা থেকে পরের সোমবার দুপুর 2টো মানে 7 ইন্টু 24 মানে একদিনে 24 ঘন্টা। তাহলে 7 দিনে কত, 7 ইন্টু 24 প্লাস ওই 2 ঘন্টা। কেন 2 ঘন্টা এক্সট্রা হলো, কারণ দুপুর 12টা ছিল, পরের দুপুর 2টো ছিল। পুরোটাই বলছি, ভালো করে শোনো, পরে দুটো হলো, তাহলে 7 ইন্টু 24 প্লাস 2, তাহলে টোটাল কত হলো বলো, 170 ঘন্টা। এবার এই সোমবার দুপুর 12টা থেকে ওই সোমবার দুপুর 2টো টোটাল কত মিনিট গেল, 6 মিনিট 48 সেকেন্ড গেল। কি করে পেলাম, প্রথমে 2 মিনিট তারপরে আরো 4 মিনিট 48 সেকেন্ড। তাহলে এই 6 মিনিট 48 সেকেন্ডকে যদি আমি মিনিটে কনভার্ট করি তাহলে কি লিখতে পারি, 6 প্লাস 48/60 অর্থাৎ 34/5 মিনিট। তাহলে এই 34/5 মিনিট ও কততে কভার করলো, 170 ঘন্টায়। তাহলে 2 মিনিট কত কভার করলো, ঐকিক মেথডে করে 50 ঘন্টা। 50 ঘন্টা মানে কত, 2 দিন 2 ঘন্টা, অর্থাৎ এইখান থেকে 2 দিন 2 ঘন্টা মানে বুধবার দিন দুপুর 2টো। এইটা হচ্ছে কনসেপ্ট। আমি আলফাল জিনিসপত্র শেখানো পছন্দ করি না। আমি যখন শেখাবো তখন কনসেপ্ট শেখাবো। আমি যখন শেখাবো এই জিনিসটাকেই কনসেপ্টুয়ালি শেখানোর পর এই জিনিসটাকেই আমি কি করে ম্যাক্সিমাম 5 সেকেন্ডে করতে পারি সেই পার্টটাও শেখাবো। বাট এই পার্টটা কি ক্লিয়ার হয়েছে আমার স্টুডেন্টদের? ক্লিয়ার হয়েছে? একদম তাড়াহুড়ো করবে না, কোনো অসুবিধা নেই। র্যাঙ্কিং আমি নেক্সট দিন এক্সট্রা ক্লাস নিয়ে বোঝাবো, টেনশন নেবে না ভাই, আমি আছি। তুমি আগে বলো তোমাদের এই পার্টটা ক্লিয়ার কিনা আমাকে বলো প্লিজ। আমাকে সবাই, ইচ অ্যান্ড এভরিজন যতজন প্রেজেন্ট আছো আমাকে একটু বলো যে এই পার্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে কি হয়নি। তোমাদের এই সময় বলো, কোনো অসুবিধা নেই। এইবার যদি আমি এই কোয়েশ্চেনটাকে অবজার্ভ করি, দেখো একই কোয়েশ্চেন কি বলেছে, ভালো করে শোনো। রবিবার দিন সকাল 8টায় একটি ঘড়ি 5 মিনিট ধীর গতির এবং মঙ্গলবার দিন সকাল
12টা কিভাবে আসলো? হাই ঈশ্বর, মানডে নুন মানেই তো 12টা রে, নুন মানেই তো 12টা, নুন মানেই হচ্ছে 12টা। দুই ভাগটা কেন করলাম? মানে 34/5 যদি 170 হয় তাহলে 2 কত? এটা ঐকিক মেথডটা না, ঐকিক মেথড তো বাবু, যে 34/5 মানে 170, তাহলে একে কত? 170 × 5/34, তাহলে 2 তে কত হবে? 2 হলো। এটা তো ঐকিক মেথড, ক্লিয়ার একদম। চলো এইবার সেম কোয়েশ্চেন ভালো করে বোঝো, সেম কোয়েশ্চেন। ক্লক ইজ 5 মিনিটস স্লো অন সানডে এট 8 AM, মানে রবিবার দিন সকাল। আরে বাবা 50 ঘন্টা তো সূর্য, 50 ঘন্টা তো, 50 ঘন্টা মানে কি 2 দিন 2 ঘন্টা না? সময় দুটো স্লো হলে কোনোদিনও ঠিক টাইমে পৌঁছবো? সৌম্যজিৎ আমাকে একটু উত্তর দিও, ভাবো উত্তরটা, আমি আসছি। 50 ঘন্টা মানে 2 দিন 2 ঘন্টা তো, 2 দিন 2 ঘন্টা মানে কি? সোমবার 3 থেকে 2 দিন মানে বুধবার আরো 2 ঘন্টা, মানে 12টা থেকে আরো 2 ঘন্টা, মানে দুপুর 2টো। ক্লিয়ার? আর যদি স্লো হয় সৌম্যজিৎ, আমি এই জায়গাটা ঠিক আছি বাবু, আমি স্লো হয়েছি, আমি ফাস্ট হয়ে গেছি, তার মানে আবার ঠিক জায়গায় এসে তারপরে ফাস্ট হবো। আর এদিকে আমি স্লো আছি, মানে এটা ঠিক টাইম, আমি স্লো হলাম, মানে এইরকম এলাম, আমি আরো স্লো এলাম, আমি এরকম এলাম, তাহলে আমি সিন থেকেই বেরিয়ে গেলাম। আমি কোথাও কখন ঠিক হবো আমাকে একটু বলবে? প্র্যাকটিস করো। ওকে, তো এবার আমি শর্টকাটে আসছি, ভালো করে বোঝো কি করবো। একটি ঘড়ি রবিবার দিন সকাল 8টার সময় 5 মিনিট স্লো হলো, আবার মঙ্গলবার দিন সকাল 8টার সময় 7 মিনিট ফাস্ট হলো। তাহলে ঘড়িটি কখন সঠিক সময় দেখাবে? তাহলে আমার পক্ষে কি সম্ভব আবার এই পুরোটা করা? তুই লজিক্যালি ভাব, তুই যদি এইটা করতে যাস, এই লজিকটা পুরোপুরি পরীক্ষা হলে করতে যাস, হ্যাঁ রে পাগল, তুই পাস করবি? একটু বুকে হাত রেখে বল, স্যার আমি পাস করবো না স্যার, বুকে চিনচিন ব্যথা করছে। তুই কি পাস করবি রে পাগল? জীবনও করবি না, রাইট? মানে এত বড় কোয়েশ্চেন তুই করতে গেলে পাগল হয়ে যাবি তো। তাহলে লজিক কি, শর্টকাট কি, ভালো করে শুনবে। যেটা আগে থাকবে, যেটা আগে থাকবে সেটাকে লিখবে। ওকে, যেটা পরে থাকবে, স্লো ফাস্ট হোয়াট এভার মে বি দ্য অ্যান্সার, যেটা পরে থাকবে ওই দুটোকে অ্যাড করবে, অর্থাৎ 5 + 7 মাল্টিপ্লাই করবে সঠিক পুরো টোটাল টাইমটা দিয়ে। তার মানে সানডে সকাল 8টা থেকে মঙ্গলবার দিন সকাল 8টা, সানডে সকাল 8টা থেকে মঙ্গলবার দিন সকাল 8টা, মানে দুটো দিন মানে কি 48 ঘন্টা, দুটো দিন মানে 48 ঘন্টা। ব্যাস, সলভ কর। তাহলে 5/12 × 48 সলভ করলে কত হয় ভাই? সলভ করলে আমি করে দেখা যাবে, সুবিধা হবে। সলভ করলে কত হচ্ছে? 20 ঘন্টা। অর্থাৎ রবিবার দিন সকাল 8টার থেকে যদি সে 20 ঘন্টা যায়, তাহলে অ্যান্সার কত হবে? সোমবার ভোর 4টে, তাই নয় কি? রবিবার দিন সকাল 8টার থেকে সে যদি 20 ঘন্টা যায়, তাহলে বাই ডিফল্ট নিজেরাই ক্যালকুলেট কর কত হবে? মানডে ভোর 4টে, তাই নাকি? কোনটা 8 আছে বাবা? বেঙ্গলিতে 8টা আগে আছে, কি করবো তাহলে? না এইটা না বাবু, সকাল 8টায় মানে 5 মিনিট স্লো। এই স্লো আর ফাস্টটা দেখতে হবে। 5 মিনিট স্লো, আবার 7 মিনিট দ্রুত, এইটা দেখ। স্লো আর ফাস্টটা, ওটা তো 8টা ছিল, টাইমটা বলছে। ক্লিয়ার? স্লো আর ফাস্টটা তোকে দেখতে হবে। ক্লিয়ার করতে পারলাম? তাহলে 5/5 + 7 × 48, তাহলে অ্যান্সার কত হচ্ছে? 20 ঘন্টা। অর্থাৎ রবিবার দিন সকাল 8টার সাথে আরো 20 ঘন্টা যাও, তাহলে অ্যান্সার কত হচ্ছে? মানডে ভোর 4টে। সবার ক্লিয়ার? একদম ক্লিয়ার কাট সলিউশন, কোনো অসুবিধা নেই। শর্টকাট বুঝতে পেরেছো? কোনো অসুবিধা নেই? সবার মাথায় গেঁথে গেছে? একটু জানাবে, আমরা র্যাঙ্কিং এ যাবো। মাথায় গেঁথে গেছে? ক্লিয়ার? আজকে র্যাঙ্কিং যতটা সম্ভব আমরা করাবো ক্লাসের শিডিউল টাইম অনুযায়ী, না তো একটা এক্সট্রা দিন আমরা করবো। ক্লিয়ার একদম সবার? একটু জানাবে ক্লিয়ার কিনা, জানাবে, তাহলে আমরা নেক্সট পোর্শনে নেক্সট ভাবে যাবো। তো আজকে অ্যাঙ্গেল বার করা শিখে গেলে, ডিফেক্টিভ ক্লকের অঙ্ক শিখে গেলে, একটা হোমওয়ার্ক থাকবে তোমাদের। সেই হোমওয়ার্কটা হচ্ছে এইটা, একটা হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে হোমওয়ার্ক এইটা, যেটা আমি ইউটিউবেও হয়তো তোমাদের করিয়েছিলাম ফ্রাইডে 6টার সময়, যেটা হয়। ঠিক আছে? ক্লিয়ার? চলো এবার আমরা একটু র্যাঙ্কিং এ ফেরত যাই। র্যাঙ্কিং এ আমার কোয়েশ্চেন আছে বাকি থাকবে, কারণ পুরোটা কমপ্লিট করা সম্ভব না। আমি করতে পারলেও তুমি করতে পারবে না। আমি যদি করেও দিই র্যাঙ্কিংটা, টান টেনে দিই, প্রবলেমটা হচ্ছে, বিশ্বাস করো, তাহলে ওরকম কি হবে, জোর করে তাড়াহুড়ো করে সিলেবাস শেষ করা হবে, যেটা আমি কখনোই করা পছন্দ করি না। ভালো করে শেখাবো, যেটা শেখাবো সলিড শেখাবো, কেউ আটকাতে পারবে না। একবার বুঝে নেবো, সব কটা বুঝে দেবো। সূর্যটা প্র্যাকটিস হয়, একই ব্যাপার। রাজ তুমি, আচ্ছা রাজ একটা জিনিস বলি, তোরা জিনিস বলি, শোন, তোরা জিনিস বলে দিতা। আরে রাজ একটা ভালো কথা বলো, রাজ একটা কথা বল, শোন। রাজ বললো বেসিক্যালি প্রবলেমটায়, আমি তোমাদের র্যাঙ্কিংটা যদি শুরু করবো, আমি বলছিলাম না, একটা জিনিস ভালো করে বোঝো। রাজ বললো, স্যার এই ফর্মুলাটা দিয়ে আপনি আগের কোয়েশ্চেনটা করে দেখান তো। কেন রাজ এই কথাটা বললো? রাজ এই কথাটা মনে এই কারণে রাজের এসছে, কারণ রাজ দেখলো আগেরটা ছিল 5, আগেরটা ছিল 7। রাজ দেখলো স্যার এখানে 2 মিনিট আছে, এখানে 4 মিনিট 48 সেকেন্ড আছে, তাহলে এই শর্টকাটটা কি এখানে কাজ করবে?
রাজের মনে এই প্রশ্নটা এলো, রাজ কি করলো, আমাকে সেই জন্য প্রশ্নটা করলো যে স্যার আর এই যে শর্টকাটটা আপনি বলছেন, এই শর্টকাটটা দিয়ে এইটা আপনি করতে পারবেন? রাজের মনে এই প্রশ্নটা এসছে। তাই রাজকে আমি একটা কথা বলি, রাজ একটু ভালো করে শোনো। আমি যে শর্টকাটটা অ্যাপ্লাই করলাম না, এই যে শর্টকাটটা অ্যাপ্লাই করলাম, তোমাকে ডিরেক্ট আমি এই শর্টকাটটা বলতে পারতাম। প্রবলেমটা কোথায় হতো? প্রবলেমটা তুমি বুঝতে পারতে না। কেন? বিকজ আমি কোনো লজিক, কোনো শর্টকাট অ্যাপ্লাই করিনি। বিশ্বাস করো, আমি খালি কনসেপ্ট অ্যাপ্লাই করেছি, নাথিং এলস। বলি কেন, কি করে। এই যে লাস্ট যে পোর্শনটা আছে না, বা এই যে রাদার আমি অন্য কালার দিয়ে দেখাই, এই যে লাস্ট এই যে ম্যাটারটা আছে না, আমি এই ম্যাটারটাকেই অ্যাজ আ শর্টকাট তোমাদের সামনে রিপ্রেজেন্ট করেছি। কিচ্ছু না, কিচ্ছু না। এই জাস্ট লাস্ট এই যে ম্যাটারটাই তোমাকে অ্যাজ আ শর্টকাট হিসেবে তোমাদের প্লেটে সাজিয়ে রেখেছি। বলি, জায়গাটা বোঝাই। তুমি যখন বললেই তখন জিনিসটা আমাকে বোঝাতেই হবে। এই পার্টটা ক্লিয়ার তো? মুছি দেখো, কিচ্ছু না। দেখো কনসেপ্ট যখন বলেছো, যখন ক্লিয়ার করাবো। প্রথমটা কি আছে? 2 লিখলাম। তারপর 2 + 4 মিনিট 48 সেকেন্ড কত হলো ভাই? 6 মিনিট 48 সেকেন্ড। টোটাল টাইমের ডিফারেন্স কত? 170 আওয়ার্স। এটা নিশ্চয়ই আমাকে বলতে হবে না, এক্ষুনি আমরা করলাম। এবার সলভ করো তো ভাই। 2/34/5 ইন্টু 170। গন্ধটা কি বুঝতে পারছো? গন্ধটা কি বুঝতে পারছো? যখন আমি কোনো কিছু বলবো 110% ম্যাচ খাবে, রাইট? আমি কিচ্ছু শর্টকাট অ্যাপ্লাই করিনি। বিশ্বাস করো, যদি কনসেপ্টটা তোমাকে না বোঝাতাম, আমি যদি এইখানে তোমাদের আমি এই কনসেপ্টটা ক্লিয়ার না করতাম না, তোমরা এই শর্টকাটটা ধরতে পারতে না। কিচ্ছু না, এখানে জাস্ট আমি লাস্ট এই যে পোর্শনটাকে তুলে তোমাদের এই সামনে রেখে দিয়েছি, কিচ্ছু না। ক্লিয়ার একদম? এবার বুঝতে পেরেছো? জানাবে আমাকে, আমার কমেন্ট বক্সে একটু জানাও। রাজ ক্লিয়ার বাবু? কোনো অসুবিধা নেই? বাকিরা একটু জানাও, তাহলে র্যাঙ্কিংয়ে যাবো। ক্লিয়ার একদম? একটু জানাও প্লিজ, কমেন্ট বক্সে একটু জানিও। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে রাজ, ক্লিয়ার বাবু? প্রশ্নটা র্যাঙ্কিং জিনিসটা কি? র্যাঙ্কিং জিনিসটা হচ্ছে ভালো করে বুঝবো, ঠান্ডা মাথায় বুঝবো, যেটুকু পারবো সেটুকু আগে বুঝবো, যেটুকু বুঝতে পারবো না আমরা নেক্সট দিন এক্সট্রা ক্লাস নিয়ে বুঝবো, বাট শিখবো ভালো করে। ওকে, দেখ, র্যাঙ্কিং করার আগে আমাদের কিছু কিছু শব্দের সাথে ওয়াকিবহল থাকতে হয়। কি কি? আমি ইংলিশে লিখছে, বাংলায় বলে দেবো, লেফট এবং রাইট। কিছু কিছু শব্দের সাথে ওয়াকিবহল থাকতে হবে, লেফট রাইট, অথবা টপ বটম, অথবা লেফট মানে হচ্ছে ধরো আহেড, বিহাইন্ড, লেফট মানেই হচ্ছে বলতে পারি আমরা ফ্রন্ট, অথবা রেয়ার। ভালো করে বুঝবে, অথবা রেয়ার। হ্যাঁ আমি জানি তো সূর্য, মানে একটা পরীক্ষা ভাই, ডাব্লিউবি খেলবে, ওই কারণে আমি খেলবে কি খেলবে না আমি জানি না। আমার একটাই পার্ট থিঙ্কিং ভাই, আমার মাথার মধ্যে খুব সিম্পল চিন্তা ভাবনা, যে আমি যাকে পড়াবো সে ডাব্লিউবিপি কেন, সে অল ওভার যে কোনো এক্সাম আমি খেলবে কি খেলবে না আমি জানি না। আমার একটাই পার্ট থিঙ্কিং ভাই, আমার মাথার মধ্যে খুব সিম্পল চিন্তা ভাবনা, যে আমি যাকে পড়াবো সে ডাব্লিউবিপি কেন, সে অল ওভার যে কোনো এক্সাম যেটুকু পোর্শন শেখাবো সলিড শেখাবো। দেখো, লেফট রাইট, লেফট মানেই হচ্ছে টপ, রাইট মানেই হচ্ছে বটম, লেফট মানেই হচ্ছে আহেড, রাইট মানেই হচ্ছে বিহাইন্ড, লেফট মানেই হচ্ছে ফ্রন্ট, রাইট মানেই হচ্ছে রেয়ার, রাইট? এবার এই কথাগুলো কি, কথাগুলো পরবর্তী খায় না মাথা দেয়, এগুলো পরে বলছি। আমাদের এগুলো হচ্ছে লেফট, মানে এগুলো হচ্ছে লেফটের সিনোনিমস, এগুলো হচ্ছে রাইটের সিনোনিমস। ক্লিয়ার? এবার ইন কেস অফ র্যাঙ্কিং আমার সব থেকে যেটা গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা? টি ইকুয়াল টু এল প্লাস আর মাইনাস ওয়ান। ভালো করে বুঝবে, খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা, টি ইকুয়াল টু এল প্লাস আর মাইনাস ওয়ান। টি মানে কি? টি মানে হচ্ছে টোটাল, এল মানে কি? ভালো করে লেফট, আর মানে কি? আর মানে হচ্ছে আমাদের রাইট, রাইট? ক্লিয়ার? তাহলে ফর্মুলাটা কি? টি ইকুয়াল টু এল প্লাস আর মাইনাস ওয়ান। তাহলে এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই কোথায় করি? অ্যাপ্লাই করি আমরা যখন কোনো সারিতে বা কোনো রোতে আমাদের টোটাল জানতে হয়। বললাম ধরো 15, তাহলে টোটাল কতজন আছে তুমি কি করে? লোক আছে এ, রাইট? একটা লোক আছে এ, সে হচ্ছে বাদিক থেকে, ধরো আমি তোমার
একটা লোক আছে সে হচ্ছে বাদিক থেকে ধরো আমি তোমাকে বললাম সে হচ্ছে 10 এবং ডান দিক থেকে তাকে বললাম ধরো 15, তাহলে টোটাল কতজন আছে তুমি কি করে বার করবে? আমরা ফর্মুলা জানি কি টি ইকুয়াল টু এল প্লাস আর মাইনাস 1, তাহলে এলটা কত বলো? এলটা হচ্ছে 10, আরটা হচ্ছে 15 মাইনাস 1, তাহলে আমার অ্যান্সার কত হবে? অ্যান্সার হচ্ছে 24। এবার তোমার মনে সমস্ত প্রশ্ন আসছে, কিন্তু তোমার মনে একটা প্রশ্ন না এখনো অব্দি হতে পারে, এখন প্রশ্নটা করছিস না, পরবর্তীকাল প্রবলেমটা হতে পারে কি, স্যার এখানে ফর্মুলা -1 কেন? স্যার কি কারণে -1? লজিক্যাল প্রশ্নটা দেখো, একটা লোক আছে এ, সে বাদিক থেকে একবার 10, সে আবার ডান দিক থেকে হয়তো 15, তার মানে তুমি একটা লোককে দুবার কাউন্ট করছো, একবার বাদিক থেকে একবার ডান দিক থেকে, যেহেতু দুবার কাউন্ট করছো তুমি নিশ্চয়ই একবার বাদ দেবে। সো দ্যাট ইজ ওয়াই আমি এখানে -1টাকে ইন্ট্রোডিউস করেছি, দ্যাট ইজ ওয়াই আমি একবার বাদ দিচ্ছি, আমি কি করছি? -1টাকে করছি। ক্লিয়ার? তাহলে এই ফর্মুলার ইউজেজটা বুঝেছো, এই ফর্মুলায় কেন -1 এসছে বুঝতে পেরেছো, কারোর কোনো ডাউট নেই? এতটা পোর্শন বা এই কোয়েশ্চেন তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা তোমরা একটু আমাকে জানাবে। এই পার্টটা বা এই বেসিক যেটা শেখালাম সেইটুকুটা ক্লিয়ার হয়েছে কিনা তোমরা একটু জানাবে। নেক্সট আমরা কিছু এটার উপরে বেস করে আমরা কিছু কোয়েশ্চেন করব, তারপর পরবর্তীকালে আবার কিছু শর্টকাটস দেখাবো। সবার ক্লিয়ার হয়েছে একদম? যেটুকু পোর্শন শেখালাম কোনো ডাউট নেই মনে? একটু জানিও প্লিজ কমেন্ট বক্সে, তোমরা কমেন্ট করে একটু জানিও যে ক্লিয়ার কি ক্লিয়ার। যারা প্রেজেন্ট আছো নাম দেখা কি নাম দেখাস না ডাজন্ট ম্যাটার। কিছু কোয়েশ্চেন করি, কি বলছে? বীর দাস একটি ক্লাসের শীর্ষ থেকে 7তম এবং নিচে থেকে মানে রাইট থেকে 28তম, তবে ক্লাসের কতজন ছাত্র আছে? বীর দাস র্যাঙ্ক 7 ফ্রম দ্য টপ অ্যান্ড 20th ফ্রম দ্য বটম, তাহলে হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন দ্য ক্লাস? তাহলে কোয়েশ্চেন কি, আমি যদি ডায়াগ্রাম করেও করাই, এখানে ডায়াগ্রাম দরকার নেই, তাও আমি তোমাকে বলছি বীর দাসের র্যাঙ্ক বাদিক থেকে কত? 7, টপ মানেই বাদিক, এবং ডান দিক থেকে কত? 28। তাহলে টোটাল তোমাকে লোক জানতে চেয়েছে, তাহলে টোটাল বার করার জন্য ফর্মুলা কি হয় আমরা জানি, টি ইকুয়াল টু এল প্লাস আর মাইনাস 1। এলটা কত? এলটা হচ্ছে দেখো 7, আরটা কত দেখো 28 মাইনাস 1, তাহলে অ্যান্সার কত আসবে? অ্যান্সার হচ্ছে আমার 34 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। 34 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। একদম ভেরি গুড, সবাই মোটামুটি আমার স্টুডেন্টরা অ্যান্সার করে ফেলেছো। তাহলে আমি পোল অন করবো না, তোমরা এটার অ্যান্সার করো তো। আমি পোল অন করবো না, তোমরা কমেন্ট বক্সে এটার অ্যান্সার করো। পোল অন করলে অনেকের কাছে পৌঁছবে কি পৌঁছবে না, টাইম নষ্ট, এখন ছেড়ে দাও। তুমি আমাকে বলো যে কমেন্ট বক্সে আমাকে বলো এটার অ্যান্সার কি, ফর্মুলা অ্যাপ্লাই করে কি করে করবো। টোটাল কতজন আছে গ্রুপে ফটাফট বলো। 31, 56, 32 সিএনডি, তাড়াতাড়ি ফটাফট বলো। একটু একদম আগের মতন কোয়েশ্চেন, একদম ডিট্টো আগের মতন। কি হবে অ্যান্সার? 31। ভেরি গুড। নেক্সট সবাই বলতে হবে, শুভ একা বললে কি করে হবে? সবাইকে বলতে হবে, শুভ ভেরি গুড। সূর্য যাই না কি করেছিস, বাট সবাই বলো, সবাই। র্যাঙ্কিং অনেকে করেছো, বাট বেসিক বা একদম ওই কি বলে ওদের যে ডিটেলসটা মানে একদম ডিটেলিংটা তোমাকে জানতে হবে। সেই কারণে কোনো তোমার কি হয়, তোমরা চ্যাপ্টার শিখে যাও, কিন্তু যেই মুহূর্তে ডিটেলিংটা না বোঝো না, ওই ডিটেলে কিন্তু এক্সামিনার খেলে দেয়। ভালো করে বোঝো, এখানে অ্যান্সার সিএনডি হবে। আমি সূর্যর অ্যান্সারটা একটুখানি কি বলছেন না বলছে ইচ্ছা করে বলে যাতে সবাই একটুখানি ভুল করিস, সরি বলার কিছু নেই। সোম বিন্দাস দিল খুলে ভুল কর আমার ক্লাসে, কোনো চাপ নাই, কারণ তুমি যত ভুল করবে তত এখানে শিখবে, এখানে ভুল করো পরীক্ষার হলে গিয়ে ওরাও এখানে ঠিক করবে, পরীক্ষার হলে গিয়ে ভুল করবে, ওটা আমি চাই না। এইখানে বিন্দাস একদম ভুল করেছি, বেশ করেছি, আপনার কাছে শিখতে এসে শিখবো, এই মেন্টালিটি নিয়ে পড়ো। ভুল করলে সরি বলবে না। দেখো লজিকটা বোঝো, কন্ডিশনটা কি ছিল এই ফর্মুলাটার কিন্তু একটা ব্যাকলগ আছে। কি ব্যাকলগ বলতে পারবে? যখন একদম সূর্য ভেরি গুড বাবু, যখন আমি তোদের কন্ডিশনটা বোঝাচ্ছিলাম, মনে করে দেখ তোরা, আমি বলেছিলাম এ নামক একটি ব্যক্তি বাদিক থেকে 10, এ নামকটাই আমার 15 থেকে ডান দিক থেকে, আমি ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারছি। কেন? বিকজ একটা লোকের র্যাঙ্ক আমি উভয় দিক থেকে কাউন্ট করছি, সেই কারণে কিন্তু -1টা করছি, তাই তো। বাট এইখানে কোয়েশ্চেনটাকে একটু অবজার্ভ কর, একটি লোকের র্যাঙ্ক এ, সে হচ্ছে বাদিক থেকে 9, এর আরেকটি লোক বি, সে হচ্ছে ডান দিক থেকে 23। তুমি এই ফর্মুলাটা কি করে অ্যাপ্লাই করছো আমাকে একটু বলবে? এখানে দুটো লোকের কথা বলা আছে, এ আর বি এর মধ্যে কতজন আছে সেটাও বলা হয়নি। তুমি ফর্মুলাটা কি করে অ্যাপ্লাই করে টোটালটা বার করছো বলতে পারবে? এখানে অ্যান্সার কি হবে? এখানে অ্যান্সার হবে সিএনডি, দ্যাট ইজ ক্যানট বি ডিটারমাইন্ড। কন্ডিশনটা বুঝতে পেরেছো? যে তুমি যে ফর্মুলাটা অ্যাপ্লাই করে টুক করে 23 + 9 - 1 করে 31টা করে দিলে, কোন আক্কেলে করলে আমাকে একটু বলো দেখি,
কোন আক্কেলে করলে বলতে হবে, তাই না? ভাবতে হবে তো, কোয়েশ্চেনকে ভাবতে হবে তো যে এ এমন একটা ব্যক্তি নয়, আবার বি নামক ব্যক্তি 23। কি করে তোমার এই মধ্যিখানে তুমি অ্যান্সার বাই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারছো? সবার ক্লিয়ার হয়েছে? সবার ক্লিয়ার হয়েছে? একদম একদম সোম, সরি ওটা আমি দেখলাম, একদম ক্লিয়ার হয়েছে, ভেরি গুড। সবাই বুঝতে পেরেছো? আরে হ্যাঁ হ্যাঁ বল রে, হ্যাঁ না কিছু বল, অত কি করে করবো? তাই তো দেখো, আমি সব সময় চাইবো তোমাকে টেনে লোভে পড়ে করে দিলাম, হাতে গর্তে নিয়ে যাব। আর তোমার চ্যালেঞ্জ হবে যে আমাকে চ্যালেঞ্জ জানিয়ে যে স্যার চ্যালেঞ্জ করলাম আপনাকে, আমি ঠিক করবো, এই চ্যালেঞ্জটা দরকার। চলো নেক্সট কোয়েশ্চেন। 50 জন শিক্ষার্থীর একটি ক্লাসে এ বাম প্রান্ত থেকে 18তম, তাহলে ডান প্রান্ত থেকে এর র্যাঙ্ক বের করো। মানে ইন আ ক্লাস অফ 50 স্টুডেন্টস এ হচ্ছে 18তম বাদিক থেকে, তাহলে এর র্যাঙ্কটা ডান দিক থেকে বের করো। খুব সিম্পল, টি ইকুয়াল টু কত বলো, এল প্লাস আর মাইনাস 1। টোটালটা কত বলেছে ভাই? 50 বলে দিয়েছে। তোমাকে লেফট থেকে বলেছে 18তম, তাহলে আর মাইনাস 1, তাহলে 8টা তো ইজিলি বার করতে পারবো, হ্যাঁ কি না? তাহলে 8টা কত হলো বলো? 50 থেকে 17 বাদ দাও, 33 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে কত হচ্ছে? 33 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, 33। ক্লিয়ার? সিম্পল কোয়েশ্চেন, তাই না? টোটাল বলে দিয়েছে কত? 50। এ হচ্ছে 18তম বাদিক থেকে, তাহলে আর হচ্ছে কত বার করতে হবে? তাহলে 50 ইকুয়াল টু 18 প্লাস আর মাইনাস 1, অ্যান্সার কত হচ্ছে? 33 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার একদম? সবাই বুঝতে পেরেছো? চলো নেক্সট কোয়েশ্চেনে যে চলে যাই। আচ্ছা এটা পরে আসছে। আচ্ছা এই কোয়েশ্চেনটা করো। বলছে অজিত যদি দেখেন যে তিনি ছেলেদের একটি লাইনে ডান প্রান্ত থেকে 13তম এবং বাম প্রান্ত থেকে তোমার 8তম, এটা 8 হবে, হ্যাঁ 8তম, তাহলে লাইনে 30 জন ছেলে আছে, এমন ভাবে কতজন ছেলেকে লাইনে অন্তর্ভুক্ত করতে হবে? মানে বলছে অজিত একটি লাইনে 13তম বাদিক থেকে এবং 13তম ডান দিক থেকে এবং বাম প্রান্ত থেকে 8তম, তাহলে টোটাল আরো কতজন ছেলেকে রোতে বসালে আমার টোটাল 30 আসবে? তাহলে এখন অব্দি টোটাল কত আছে অজিত যে রোটাতে আছে? এল প্লাস আর মাইনাস 1। বাদিক থেকে কত? বাদিক থেকে হচ্ছে তোমার 8, ডান দিক থেকে 13 মাইনাস 1, টোটালটা কত হচ্ছে? 20। তাহলে এখনো অব্দি সেই সারিতে আমার কতজন ব্যক্তি আছে? আমার 20টি ছেলে আছে, রাইট? তোমায় করতে হবে কটা? 30টি ছেলে। তাহলে কটা ছেলে আরো তোমাকে অন্তর্ভুক্ত করতে হবে? আরো 10টা। তাহলে অ্যান্সার কত? 10 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে তোমাকে আরো 10টা ছেলে তোমাকে অন্তর্ভুক্ত করতে হবে, রাইট? ক্লিয়ার একদম সবার? কোনো ডাউট নেই, তাই না? তাহলে অজিত যে সারিতে আছে, ভালো করে অবজার্ভ করো, অজিত যে সারিতে বা অজিত যে রোতে আছে, সেই রোতে টোটাল কটা ছেলে আছে এখনো পর্যন্ত? 20টা। তোমাকে সেই সারি অর্থাৎ বা সেই রো তে তোমায় কটা করতে হবে? 30টা। তাহলে টোটাল আরো কতজনকে অন্তর্ভুক্ত বা কতজনকে বসাতে হবে? 10টা। ভেরি গুড সরস্বতী, ভেরি গুড রাজ, ভেরি গুড যারা যারা করেছো। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের মধ্যে কালাম শীর্ষ থেকে 16তম এবং নিচে থেকে মানে ডান দিক থেকে 29তম স্থান অধিকার করেছেন। 6 জন ছেলে প্রতিযোগিতায় অংশ নেয়নি এবং 5 জন এতে ব্যর্থ হয়, মানে ফেল করেছে। ক্লাসে কয়টা ছেলে ছিল বা ক্লাসে কজন স্টুডেন্ট ছিল এটা তোমাকে বলতে হবে, রাইট? হাউ মেনি বয়েজ ওয়্যার দেয়ার ইন দ্য ক্লাস। তাহলে কোয়েশ্চেনটা ভালো করে পড়ো। কালাম কি করেছে? কালামের র্যাঙ্ক হয়ে যারা পাশ করে তাদের মধ্যে 16তম বাদিক থেকে এবং 29তম ডান দিক থেকে, রাইট? তাহলে টোটাল আমার যারা পাশ, এটা তো পাশের রো, পাশের রোতে কালাম 16তম বাদিক এবং 29তম ডান দিক, একদম সম। এক্সিলেন্ট বাবু, এক্সিলেন্ট। তাহলে কালামের টোটাল ওই সারিতে কজন পাশ করেছেন কি করে বার করবো? টোটাল কজন? এল প্লাস আর মাইনাস 1, রাইট? কারণ এটা তো টোটালটা না, টোটাল কজন টোটাল পাস করেছে বলতে পারি। তাহলে কত হচ্ছে? 16 প্লাস 29 মাইনাস 1, অ্যান্সার কত আসছে? 44। তাহলে এই 44 জন কারা? এই 44 জন কারা? এই 44 জন তারাই যারা পাস করেছে। এবার তুমি যদি ফেল করো বা তুমি যদি পার্টিসিপেট না করো বা তুমি যদি পরীক্ষা না দাও, তাহলেও তো তুমি আমার স্টুডেন্ট রে বাবা, তাই নাকি? তাহলে এই যে 6 জন পার্টিসিপেট করেনি, 5 জন ফেল করে, তারা তো স্টুডেন্ট। তাহলে এই 44-এর সাথে আরো 6 জন আর আরো 5 জন যোগ হবে, তাহলে আমার অ্যান্সার কি হবে? 55 জন। তাহলে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস আমি কটা বলবো? টোটাল নাম্বার অফ স্টুডেন্টস আমি বলতে পারবো 55 জন। ক্লিয়ার একদম? একদম ভেরি গুড। তাহলে 44 প্লাস 6 প্লাস 5, একদম বেসিক। আমি কিন্তু এখন একদম কোনো শর্টকাটে যাইনি, আমি কিন্তু একদম বেসিক কিছু পোর্শন নিয়ে আলোচনা করছি। শর্টকাটে যাব
যদি পারি গৌরাঙ্গ, ভেরি গুড আফটারনুন বাবু, খুব দেরি করে জয়েন করেছো, ওয়েলকাম। একবার রেকর্ডেড ভার্সনটা কিন্তু অবশ্যই আজকে দেখো, ঠিক আছে, বাট ডিপেন্ড করছে, ঠিক আছে। চলো নেক্সট। আচ্ছা, এবার আমাদের ইন্টারচেঞ্জের প্রশ্ন। ইন্টারচেঞ্জ মানে এর সাথে ও ইন্টারচেঞ্জ করেছে, যে প্রশ্নটা কিন্তু আমাদের খুব কমন টাইপের প্রশ্ন। দেখো কি বলেছে, রাজীব ইজ 12 ফ্রম দ্য রাইট অ্যান্ড রাজন ইজ 16 ফ্রম দ্য লেফট। আমি আগে ইংলিশটা পড়বো আর বাংলাটা পড়বো তোমাদের জন্য। When they interchanges their places, Rajan becomes 20th from the left hand. Find the total number of persons in the queue. অর্থাৎ রাজীব ডান দিক থেকে 12তম এবং রাজন বাম প্রান্ত থেকে 16তম। যখন তারা তাদের স্থান পরিবর্তন করে তখন বাম প্রান্ত থেকে রাজন 20তম হয়ে যায়। তাহলে বলছে সারিতে থাকা মোট লোকের সংখ্যা নির্ণয় করো। আচ্ছা গৌরাঙ্গ, দেখো তার মানে যদি আমি কনসেপচুয়ালি ভাবি, ভাবি মানে আমি আগে যদি কনসেপ্ট শিখি, দেখো কনসেপ্ট শিখলাম কি করে, দেখো রাজীব হচ্ছে কত, রাজীব হচ্ছে ডান দিক থেকে 12তম, রাইট। আবার রাজন হচ্ছে বাঁ দিক থেকে 16তম, তাই তো, ঠিক আছে, ভেরি গুড, 16তম। এবার ওরা ইন্টারচেঞ্জ করেছে, ভেরি গুড সোম, এবার ওরা ইন্টারচেঞ্জ করেছে। তাহলে এরা দুজন মানে রাজন গেছে রাজীবের জায়গায় আর রাজীব গেছে রাজানের জায়গায়। এবার ইন্টারচেঞ্জ করার পরে রাজান হচ্ছে আমার কত, 20তম বাম প্রান্ত থেকে, তাই তো, 20তম বাম প্রান্ত থেকে। এবার তোমাকে জিজ্ঞেস করছে টোটাল, তাহলে টোটাল বার করার জন্য একটাই পজিশনের র্যাঙ্ক আমাকে, না গৌরাঙ্গ ভুল হয়েছে বাবু, ভুল হয়েছে, ছটপট করেছেন, মন দিয়ে শোনো বাবু, মন দিয়ে শোনো। তাহলে টোটাল বার করার জন্য আমাকে একই পজিশনের র্যাঙ্ক বাদিক এবং ডান দিক উভয় দিক থেকে জানতে হবে, রাইট। তাহলে দেখো আমি এটা উভয় দিক থেকে জানি, তাহলে অ্যান্সার কি হবে, 20 বাদিক থেকে 20, ডান দিক থেকে 12 -1, তাহলে আমার অ্যান্সার কত আসছে, 31 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এবার ডাউট আছে মনে, স্টুডেন্টের মনে ডাউট আছে, স্যার আমার একটা ডাউট আছে। তাহলে কি ডাউট, তুমি বলবে যে স্যার আপনি যখন প্রথমে যখন ফর্মুলাটা অ্যাপ্লাই করা শেখালেন, আপনি বললেন যে একটা লোকের র্যাঙ্ক উভয় দিক থেকে কাউন্ট করতে হবে, রাইট। তাহলে সেক্ষেত্রে কিন্তু রাজীব আর রাজা দুটো আলাদা লোক, কিভাবে আপনি ফর্মুলাটা অ্যাপ্লাই করলেন, মনে প্রশ্ন আসা উচিত, রাইট। দেখো কন্ডিশনটা বোঝো, কন্ডিশনটা কি, আমার কিন্তু একটা লোকের র্যাঙ্ক না, মানে আমি কি বলতে চেয়েছি, একটা পয়েন্টের উভয় দিক থেকে তোমাকে র্যাঙ্ক জানতে হবে। এই যে রাজীব যে জায়গাটায় আছে, রাজানো তো সেই জায়গাটাই আছে। এটা তো কোনো, আমি আর গৌরাঙ্গ যেখানে বসে ক্লাস করছে আর আমি যেখান থেকে ক্লাস করছি, ধরো আমরা দুজন একে অপরের সাথে জায়গা ইন্টারচেঞ্জ করলাম, অর্থাৎ কি গৌরাঙ্গ একদম ডিট্টো আমার পজিশনে এলো, আমি গৌরাঙ্গর জায়গায় গেলাম। তাহলে কি আমরা কোনো নতুন জায়গায় যাচ্ছি না, নতুন কোনো জায়গা কিন্তু আমরা অর্জন করছি না, আমরা একই জায়গাতে ইন্টারচেঞ্জ করলাম। তাহলে অর্থাৎ এই দুটো পজিশন সেম না, রাইট। সেই কারণে 20 আর 12 -1, অ্যান্সার কত হচ্ছে 31। ক্লিয়ার? তাহলে লজিক কনসেপ্ট সবার কি ক্লিয়ার হয়েছে? লজিক কনসেপ্ট সবার ক্লিয়ার হয়েছে? এরপর একটা শর্টকাট বলবো, বাট এটা ক্লিয়ার হয়েছে কিনা একটু আমাকে জানাও। সবার ইচ অ্যান্ড এভরিজন যতজন প্রেজেন্ট আছো তোমাদের এই জায়গাটা ক্লিয়ার হয়েছে কিনা জানিও, কারণ তোমাদের ক্লিয়ার না হলে আমি এগোবো না। বিকজ তোমাদের প্রত্যেকজনের ক্লিয়ার হওয়াটা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে। প্রত্যেকজন, ইচ অ্যান্ড এভরিজন যতজন প্রেজেন্ট আছো সবাই বলো, সবাই, ইচ অ্যান্ড এভরিজন। গৌরাঙ্গ, সোহম, সূর্য, অমিত, সরস্বতী, শুভ, মোস্তাকিম, রাজ, সৌরভ, শামসাদ, প্রদীপ, সমজিৎ, সবাই বলবে, সবাই বলবে, আগে কমেন্ট করবে একদম, তারপরে আমি এগোবো। ক্লিয়ার? কোনো ডাউট নেই, ক্লিয়ার একদম জলের মতন পরিষ্কার, কোনো অসুবিধা নেই কারোর, 100% ক্লিয়ার। চল এইবার আমরা, এইটা তো শর্টকাটে বা এইটা তো কনসেপ্টে সবাই করছে, আমরা কিন্তু চোখের দেখাতেও করতে পারি। মানে ধরো পরীক্ষা হলে একদম সময় নেই, লাস্ট মোমেন্টে এই কোয়েশ্চেনটাকে হঠাৎ করে তোমাদের সামনে উঠে এসছে, তুমি বুঝতেই পারো নি, হতেই পারে মিস করে গেছিলে, তো সেখানে তুমি কি করবে? সেখানে কি এতগুলো লিখে করবে না, মাথাতে ভগবান মাথা দিয়েছে, আমরা মাথাতে ইন্টারচেঞ্জ করব।
কিভাবে মাথাতে ইন্টারচেঞ্জ করব, শুধু মাথা খাটাবো। কিরম ভাবে? দেখো, রাজীবকে কেটে রাজনকে করো, রাজনকে কেটে রাজীব করো, এটা মাথায় করো, আমি লিখে বোঝাচ্ছি, তাহলে তো ইন্টারচেঞ্জ হয়ে গেল। একে একে লেখার দরকার আছে? তাহলে তো ইন্টারচেঞ্জ হয়ে গেল। দেখো তাহলে রাজান এখন কত? 12তম ডান দিক থেকে। রাজান এখন কত? 20তম বাদিক থেকে। তাহলে রাজানি 12তম ডান দিক, রাজানি 20তম বাদিক। তাহলে একটা লোকই বাদিক এবং ডান দিক উভয় পেয়ে যাচ্ছ। তাহলে 20 + 12 -1, অ্যান্সার হচ্ছে 31। আঁকাআঁকির দরকার ছিল না। আর একবার বলি, ভালো করে শুনবে। ইন্টারচেঞ্জ করতে বলেছে, ভগবান তোমাদের মাথা দিয়েছে, তো মাথার ইন্টারচেঞ্জ, মাথাতে কাজ করো। রাজীবকে কেটে রাজনকে বসাও, রাজনকে কেটে রাজীবকে বসাও, ইন্টারচেঞ্জ হয়ে গেল। রাজানি এখন 12তম ডান দিক, রাজানি হচ্ছে 20তম বাদিক। তাহলে 12 একই লোকের র্যাঙ্ক উভয় দিক থেকে পেয়ে যাচ্ছ। তাহলে অ্যান্সার কত? 31। কনসেপ্ট ক্লিয়ার? শর্টকাট ক্লিয়ার হয়েছে? শর্টকাট ক্লিয়ার একদম? বুঝতে পেরেছো? পুরো বোর্ডটা তোমাদের সামনে আছে, ক্লিয়ার কিনা একটু করে আমাকে বলবে, যে 100% ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবে। ক্লিয়ার একদম? তাহলে এটার উপরে বেস করে আমরা আরেকটা ধরনের কোয়েশ্চেন আমাদের সামনে আসে, কি এই কোয়েশ্চেনটা। দেখো এখানেও কি বলেছে? ইন্টারচেঞ্জ বলেছে। বলছে ছাত্রটা একটি সারিতে দাঁড়ায় যেখানে অশোক বাম দিক থেকে 15তম এবং শক্তি ডান দিক থেকে 7ম স্থানে অবস্থান করে। যদি তারা তাদের স্থান পরিবর্তন করে তবে শক্তি ডান দিক থেকে 15তম হবে। সারিতে কতজন ছাত্র আছে? রাইট, ইন্টারচেঞ্জ কি করেছে? তুমি একেও করতে পারো, কোনো চাপ নেই, একে তোমরা জানো, আমি শর্টকাটে করাই। অশোককে কেটে শক্তি করো, শক্তিকে কেটে অশোক করো। দেখো শক্তি এখন বাম দিক থেকে 15তম, আবার শক্তি এখন ডান দিক থেকে 15তম। তাহলে 15 + 15 -1, অ্যান্সার কত? 29। অ্যান্সার কত? 29। ক্লিয়ার? সিম্পল কোয়েশ্চেন, ইজি প্রশ্ন, জাস্ট দেখবো, দেখে অ্যান্সার করবো, দেখবো আর অ্যান্সার করবো। তাহলে শক্তির পূর্ণ পজিশনে ইন্টারচেঞ্জ করার পরে কত? 15তম, আবার শক্তিরই ইন্টারচেঞ্জ করার পরে আগে 15তম, ইন্টারচেঞ্জ করে মানে করার পরে শক্তি ডান দিক থেকে 15তম। তাহলে 15 + 15 -1। ক্লিয়ার? চলো এর উপরে বেস করে আরেকটা টাইপের কোশ্চেন আসতে পারে। চলো দেখি আরেকটা কি টাইপের আসতে পারে। এবার ভালো করে বুঝবে, এবার সেম কোয়েশ্চেন ভালো করে বুঝবে। এতক্ষণ টোটাল বার করতে বলছিলাম, এটার উপর বেস করে আরেকটা কোয়েশ্চেনও আসে। কি আসে? কিভাবে শর্টকাটে করব, কনসেপ্ট আগে শিখবো, তারপরে শর্টকাটে যাব। ভালো করে শোনো কি বলছে। একটি রোতে হরিশ হচ্ছে 11তম বাদিক। একটি রোতে হরিশ হচ্ছে 11তম বাদিক, মনোজ হচ্ছে আমার 17তম ডান দিক। মনোজ হচ্ছে আমার 17তম ডান দিক। ভালো করে শুনবে প্লিজ, হ্যাঁ। এবার যখন ইন্টারচেঞ্জ করেছে, মানে হরিশ এখানে এসছে, মনোজ এখানে এসছে, যখন ইন্টারচেঞ্জ করেছে বলছে হরিশ তোমার ত্রয়োদশ হয়েছে বাম প্রান্ত থেকে, অর্থাৎ বাদিক থেকে কত গেছে? বাদিক থেকে আমার 13 গেছে। তাহলে তোমাকে জিজ্ঞেস করেছে বার করো যে মনোজের নতুন র্যাঙ্ক ডান দিক থেকে কত, এটা তোমাকে জিজ্ঞেস করেছে, রাইট? তো এবার দুভাবে করতে পারি। কিভাবে করতে পারি? আগে কনসেপ্ট, তারপরে শর্টকাট শিখবো, ঠিক আছে? কনসেপ্ট কি? যে আমি টোটালটা এখান থেকে বার করে নিতে পারি, রাইট? আগেরটার মতন টোটাল কত? 13 প্লাস, ফর্মুলা লিখছি না, নিশ্চয়ই পারবে। 13 + 17 -1 কত হচ্ছে বলো? 29। কত হচ্ছে বলো? 29। ক্লিয়ার? এবার এই শাড়িটার টোটাল কত? তাহলে 29। তাহলে সিম্পল ভাষায় আমি এই জিনিসটাকেই আমি এখানে অ্যাপ্লাই করতে পারি। তাহলে টি ইকুয়াল টু কত বলো? L + R -1। তোমাকে 8টাকে বের করতে হবে। তাহলে কি করে বার করবো? শাড়িতে টোটাল কত? 29, নিজেরা বার করেছো। এলটা কত? 11 + R -1। তাহলে 8টা কত হয়ে গেল বলো? 8টা 19 হয়ে গেল। তাহলে আর এর অ্যান্সার কত? 19 উইল বি দা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? একদম কোনো ডাউট নেই, 19 উইল বি দা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? তার মানে অর্থাৎ কি করলাম? প্রথমে আমরা
টোটালটা বের করলাম, তাহলে এখানে লাইনের টোটাল মানে রো এর টোটালটা আমার বেরিয়ে গেল 29। সিমিলারলি এখানে আমি পুট ডাউন করে ফেললাম লজিকটা, তাহলে টি ইকুয়াল টু এল প্লাস আর মাইনাস 1, টোটালটা আমি বার করলাম, এক্ষুনি বার করেছি 29। এলটা কত 11 দেখতে পাচ্ছি, এলটা করো আমি 11 দেখতে পাচ্ছি, রাইট। এবং মনোজের র্যাঙ্কটা কত আমাকে বার করতে, তো এল 11 প্লাস আর মাইনাস 1, 8টা কত আমার 19। সবার ক্লিয়ার হয়েছে? কনসেপ্ট কি সবার ক্লিয়ার? একটু জিজ্ঞেস করো র্যাঙ্কটা কত। দরকার পড়ে তোমাদের আমি একটা এক্সট্রা ক্লাস নিয়ে বুঝিয়ে দেবো কিভাবে কিভাবে এত কিছু ডায়াগ্রাম বা এত কিছু ভাবনা চিন্তার দরকার ছিল না। এটা থাক তোমাদের জন্য, এটা থাক, বাট আরো কিছু করতে পারতাম খুব শর্টকাটে। কিরকম দেখো, আমি ডায়াগ্রাম করে আগে বুঝিয়ে দিই, তারপরে কিভাবে মাইন্ডে করবো সেটা আমি শেখাবো, ঠিক আছে? আগে ডায়াগ্রাম করে ব্যাপারটা বোঝাই। দেখো হরিশ কি বলেছে, 11তম বাদিক, নিজেরাই বুঝবে। আজকে আর ম্যাক্সিমাম মিনিমামটা থাক পরের ক্লাসের জন্য, ওটা এখন বোঝালে সৌম্যজি বিশ্বাস কর, ওরা যদি স্টুডেন্টরা জানতে পারেন আমি কোথায় এখন দাঁড়িয়ে পড়াচ্ছি বা কোথায় আছি, মারতে আসবে রে, এরা মারতে আসবে। বলছে একদিনে চ্যাংড়াম হচ্ছে, এত কেউ পড়ায়, মারতে আসবে। যদি আমি এখন ম্যাক্সিমাম মিনিমামটা বোঝাতে যাই না, বলবে দেখি মাকে বাড়িতে বলবে দেখি ডান্ডাটা দেখি এত পড়ায় মানুষে কোনো, মারতে আসবে। তাই পড়াবো। আচ্ছা মনোজ কত? মনোজ হচ্ছে আমার 17তম ডান দিক থেকে। ক্লিয়ার? ভালো করে শোন, ইন্টারচেঞ্জ করে হারিশ এখানে এসছে, মনোজ এখানে এসছে, তাই তো? তো হারিশের পজিশন থেকে বলেছে কত, কত বলেছিল ভাই? 13 বলেছিল। আচ্ছা এবার একটা জিনিস ভালো করে শোন, তুই যে এত কিছু করলি ডাক 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 করতে করতে কনসেপ্ট করলি কেন? ছোট্ট একটা কনসেপ্ট তো মাথায় আসলো না? ছোট্ট একটা পুচকে কনসেপ্ট, কি কনসেপ্ট মনে করে দেখ। একটু আগে কি বলছিলাম, গৌরাঙ্গ আমার জায়গায় এসছে, আমি গৌরাঙ্গ জায়গায় গেছি, তার মানে জায়গা তো চেঞ্জ হয়নি ভাই, পজিশন তো চেঞ্জ নেই, পজিশন তো একই আছে। ভালো করে বোঝ, হরিশ কত ছিল ভাই? 11 ছিল। কনসেপ্টে বোঝ, হরিশ কত হয়েছে? 13 হয়েছে। তার মানে হরিশ ছিল 11, হলো 13, তার মানে একজনকে ওভারটেক করলো। 11, 12, 13 হলো। তার মানে মনোজ 17 ছিল, তো ও তো এই পজিশনে গেল, তো ও তো ভাই একজনকে ওভারটেক করবে না, তাহলে 17, 18, তাহলে মনোজের র্যাঙ্ক কত? 19। মাথায় বুদ্ধি দিয়ে করতে হবে। তো এত কিছু করার কি আমার দরকার ছিল? আমাকে একটু বলতো দেখি। এগুলো বইতে ভরে পরে পাতা ভরায়। হ্যাঁ এগুলো শেখার দরকার আছে, কনসেপ্টটা অবশ্যই, কনসেপ্টের জন্য শেখালাম। বইতে বলে পাতা ভরিয়ে যায়, পর একই কোয়েশ্চেন। কেন? একটা কোয়েশ্চেন কনসেপ্টে দেখা, আর একটা কোয়েশ্চেন এটা দেখা। বই মোটা করে লাভ কি? বই মোটা হলে আমার স্টুডেন্টরা ভয় পায়, ও বাবা কত পড়তে হবে। আমি তো ভয় পেতাম, ঠিক আছে? তোদের জায়গায় আমি ভয় পেতাম। ক্লিয়ার করতে পারলাম জায়গাটা? কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে কি সবার? একটু শুনবো প্লিজ, একটু শুনবো সবাই, একটু বলে ফেলো বাবা, মিষ্টি করে টুকটুক করে অ্যান্সারটা দিয়ে ফেলো দেখি। হ্যাঁ স্যার ক্লিয়ার। টুকটুক করে মিষ্টি করে একদম অ্যান্সারটা দিয়ে ফেলো তো। 17 থেকে 11 থেকে 13, 17 থেকে ভাই 19 হবে। ক্লিয়ার? চলো, যেটা আমি ম্যাক্সিমাম কনসেপ্ট আর মিনিমামের কনসেপ্ট এখন ঢুকছি না, ঠিক আছে? এখন বলে লাভ নেই, শুধু আমি একটা ছোট্ট কনসেপ্ট বলবো, দেন আফটার আমরা ম্যাক্সিমাম মিনিমাম কনসেপ্ট ছোট্ট একটা জিনিস শিখে বেরিয়ে যাবো, ছোট্টটা। হ্যাঁ নিশ্চয়ই বলবো, কেন বলবো না। সূর্য আগেরটা কি হয়েছিল? আগেরটা আমি টোটালটা বের করেছিলাম। এখানে কি ধর এক্সাম্পল, সূর্য আমি আর তুই জায়গা ইন্টারচেঞ্জ করছি, কিছু একটা গল্প ডেটা দেওয়া আছে, টোটালটা বার করতে বলেছে। আর এখানে কি, সূর্য তোর আমার জায়গায় এলি, আমি তোর জায়গায় গেলাম, এবার তোকে বলছে যে সূর্যর র্যাঙ্ক যেটা নতুন র্যাঙ্ক সেটা ডান দিক থেকে বলো, এটাই চেঞ্জ, আর কিচ্ছু না। ওকে দেখো এই কোয়েশ্চেনটা ভালো করে পড়ো, একটা শর্টকাট বলে আজকে বেরিয়ে যাবো। দেখো একটি ক্লাসে 115টা স্টুডেন্ট আছে, রাম হচ্ছে 44তম প্রথম থেকে টপ থেকে মানে বাদিক থেকে, এবং রাবণ হচ্ছে বটম থেকে বা নিচ থেকে 46তম। ঠিক আছে এই জায়গাটা বাদ দে, এই জায়গাটা ওভারল্যাপিং না বললে বুঝতে পারবি না। আচ্ছা এই জায়গাটা আমি একটু বাদ রাখছি, ওভারল্যাপিং না বললে বুঝতে পারবে না। আমি চাইছি না তোমরা আজকে এই জায়গাটা করো, ছেড়ে দাও, চাপ হয়ে যাবে। আচ্ছা আমি এতটা অব্দি রাখছি, হ্যাঁ আমি নেক্সট দিন এটা কন্টিনিউ করবো। না ওটা সোহম পারবি, বাট এই টাইপের কোয়েশ্চেন যদি এটা না হয় অন্য টাইপ আসো তাহলে পারবি না। মানে খুব সিম্পল গল্পটা। 190তে 110 থেকে কত ছিল হোয়াট এভার যাই ছিল, মাইনাস করে অ্যান্সার রেডি। বাট প্রবলেম হচ্ছে যদি কোয়েশ্চেনের মধ্যে একটু অন্যরকম কোয়েশ্চেন আনতাম তাহলে কিন্তু অসুবিধা হয়ে যেত, ঠিক আছে? তো আমি সবার কাছে পারমিশন নেবো, সবাইকে জিজ্ঞেস করবো, বিকজ তোমরা যা বলবে চাই করবো আমরা। নেক্সট দিন কি আরেকটু র্যাঙ্কিংটাকে ভালো করে আমরা কন্টিনিউ করতে পারি, তোমরা যেটা বলবে। আমরা র্যাঙ্কিংটা করার পর আমরা একটু প্লিজ আমাকে শেষ করে দেবো, বাট বেকার শেখাবো, তারপর মাথায় ঢুকবে না, খুব অসুবিধা হবে আমার, ঠিক আছে?
ওকে, এটা নেক্সট দিন করাবো, মানে এত প্রেশার দিলে একটা মানুষ নিতে পারে না। চলো, থ্যাংক ইউ সবাই।